जगन्नाथ स्वामी नयन पथगामी भवातु मे भवातु मे। হ্যালো বন্ধুরা, আমি তিয়াস ক্যালিফোর্নিয়া থেকে শুরু করছি নতুন একটা ব্লগ আজকের রথযাত্রার শুভ দিনে। আসুন আপনাদের সবাইকে আমার ছোট্ট পুজো মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করাই। জয় জগন্নাথ। আজকে রথযাত্রার জন্য জগন্নাথ দেবের প্রিয় কিছু ভোগ রান্না করেছিলাম, সামান্যই অল্প। আপনাদের জন্য ভিডিও আর ফটোগুলো রইল। শুরু করেছি জগন্নাথ দেবের অতি প্রিয় মালপোয়া ভোগ রান্না। এটা কিন্তু একটা স্পেশাল মালপোয়া বানাচ্ছি, যেটা কিনা ময়দা আর চিনি ছাড়া আটা আর গুড় দিয়ে, ভেতরে নারকোলের স্টাফিং। আপনারা যদি পুরো রেসিপিটা চান তাহলে কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করুন, আমার খুব ভালো লাগবে আপনাদের জন্য রেসিপি ভিডিওটা দিতে। মালপোয়ার সাথে সাথে আর একদিকে আমি বানানো শুরু করে দিয়েছি মহাপ্রভু জগন্নাথের অতি প্রিয় একটি ভোগ প্রসাদ, কর্মাবাই খিচুড়ি। এর পেছনে একটা ইন্টারেস্টিং গল্প আছে, দাঁড়ান আপনাদের বলি। কর্মাবাই ছিলেন জগন্নাথ দেবের অতি প্রিয় এক ভক্ত। শোনা যায় মহাপ্রভু জগন্নাথ দেব বালক বেশে প্রতিদিন মা কর্মাবাইয়ের ঘরে যেতেন খিচুড়ি খেতে। যখন মা কর্মাবাই দেহত্যাগ করেন তখন শোনা যায় মন্দিরের বিগ্রহের চোখ দিয়ে জল বেরোয়, আর মন্দিরের পুরোহিতের কাছে স্বপ্নে তিনি দেখা দেন। তিনি বলেন মা চলে যাওয়ার পর এরপর কে তাকে এই খিচুড়ি করে খাওয়াবেন। তারপর থেকে শোনা যায় পুরীর জগন্নাথ মন্দিরে আরম্ভ হয় এই কর্মাবাই খিচুড়ি ভোগের। প্রতিদিন মহাপ্রভু জগন্নাথকে এই কর্মাবাই খিচুড়ি ভোগ দেওয়া হয়। ঠাকুরের কৃপায় এরপর বানানো শুরু করেছি মহাপ্রভু জগন্নাথকে যে 56 ভোগ মহাপ্রসাদ দেয়া হয়, তার মধ্যে অন্যতম একটি কণিকা ভোগ। আপনারা যদি পুরীতে গিয়ে মহাপ্রভু জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করে থাকেন তাহলে এই ভোগটি অবশ্যই খেয়েছেন। এটি অনেকটা মিষ্টি পোলাওয়ের মতো খেতে। আপনারা যদি এই মহাপ্রসাদ ভোগের রেসিপিগুলো চান অতি অবশ্যই কমেন্টে জানাবেন, আমার খুব ভালো লাগবে আপনাদের জন্য এই রেসিপি ভিডিওগুলো বানিয়ে দিতে। আমার মহাপ্রভুকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। কর্মাবাই খিচুড়ি, কণিকা ভোগ, মালপোয়া আর ফল। আমার বাবা ভীষণ জগন্নাথ দেবের ভক্ত ছিলেন। এই বছরে তো পুরী যেতেনই, এছাড়া রথযাত্রার সময় বিশেষ করে পুরী যেতেন। তাই আজকের দিনে বাবার কথা খুব মনে পড়ছে। আমরা সবাই তাই যাচ্ছি ইসকন টেম্পলে। এর আগে কখনো আমরা এই ইসকন টেম্পলে যাইনি, আর আজকে এত ভালো একটা দিন, যাও কিনা রবিবার পড়েছে, তাই ভাবলাম সবাই মিলে গিয়ে দেখি। আপনারাও চলুন আমাদের সাথে, যা যা দেখবো সব আপনাদের সাথে শেয়ার করব। আমরা বেরিয়ে পড়েছি বার্কলে ইসকন টেম্পলের উদ্দেশ্যে। ভগবানের দয়ায় আজ রাস্তায় একদমই খারাপ ট্রাফিক পাইনি, প্রায় পৌঁছে গেছি মন্দিরের কাছাকাছি। দেখুন কি সুন্দর রাস্তা, দুধারে গাছের সারি, মধ্যিখান দিয়ে রাস্তা চলেছে সাপের মতো এঁকে বেঁকে। আমরা পৌঁছে গেছি বার্কলে ইসকন টেম্পলে। আমাদের এই প্রথম আসা এই ইসকন টেম্পলে। অ্যাকচুয়ালি যবে থেকে এই ক্যালিফোর্নিয়া এসেছি আমাদের কখনো ইসকন টেম্পলে আসা হয়নি।
বাইরে থেকে তো খুব সুন্দর লাগছে, ভেতরটাও নিশ্চয়ই খুব সুন্দর হবে। আসুন আমাদের সাথে ভেতরটা ঘুরে দেখি। ঢুকতেই প্রভুপাদ মহারাজজির বড় ছবি, কিন্তু এখানে এসে শুনলাম এবং দেখলাম রথযাত্রা পালন হবে এখানে নেক্সট স্যাটারডে সানডে। সান ফ্রান্সিসকো গোল্ডেন গেটের কাছে রথ বের হবে। আমরা 1 সপ্তাহ আগেই পৌঁছে গেছি। আমরা আসলে রথযাত্রার দিনই এসেছি, জানা ছিল না যে এখানে আজ হবে না। পৌঁছে যখন গেছি চারপাশটা ঘুরে দেখি, ভেতরটাও দেখি। ছোট ছোট ছেলেমেয়েরা কি সুন্দর ইসকনের নানা জিনিস পসরা সাজিয়ে বসেছে দেখুন। বাহ, কত পুরনো এই মন্দির। চলুন একটু ভেতরটা গিয়ে দেখা যাক। রথের দেখা পেলাম না ঠিকই, কিন্তু হরে কৃষ্ণ কীর্তন শুনে মন ভরে গেল। এরপর আমরা যাচ্ছি ফ্রিমন্ট হিন্দু মন্দিরে। সেখানে রথযাত্রার উৎসব হয়েছিল শুনেছি, সেখানেই গিয়ে দেখছি যদি কিছু দেখা যায়। রথের দর্শন হলো এবং মহাপ্রভুর দর্শন হলো মন্দিরের ভিতর। আহ, কি সুন্দর না, মন প্রাণ জুড়িয়ে গেল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই বোমকাই শাড়িটা স্পেশালি রথযাত্রা উপলক্ষে পরেছি এই গরমের মধ্যেও, তাই ফটো তো একটু তুলতেই হবে বলুন। অপূর্ব সুন্দর এই মন্দিরের চারপাশটি। সমস্ত দেবদেবতার মূর্তি রয়েছে। এরপর বাড়ি ফেরার পালা। খুব ভালো কাটলো মহাপ্রভুর আশীর্বাদে আজকের রথযাত্রার দিন। আপনাদেরও নিশ্চয়ই সবার খুব ভালো কেটেছে। আমার ভিডিওটা ভালো লাগলে সবার সাথে প্লিজ শেয়ার করবেন। নমস্কার, আসছি তাহলে, দেখা হবে পরের ভিডিওয়ে।